মডেল অ্যাক্টিভিটি প্লাস কত, এটা 1 না, অ্যাক্টিভিটি টাস্ক 1 প্লাস 10। 1 নম্বর অঙ্ক বলেছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় সমান হওয়া শর্ত। সমীকরণের বীজদ্বয় সমান হবার শর্ত নিরূপক সমান সমান কি ছিল, অর্থাৎ b² - 4ac সমান সমান 0 হতে হবে। 2 নম্বর, একটি বৃত্তে ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। একটা বৃত্ত আছে, তার ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। ওই বৃত্তে একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে এটা জ্যা, এবি জ্যা ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত সেমি বলেছে, 10 সেমি। জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। তাহলে জ্যার থেকে দূরত্ব কত, তাহলে এখান থেকে দূরত্ব কত হবে, ডি ধরলাম, ঠিক আছে। তাহলে কি লিখবে, প্রথমে লিখবে ও কেন্দ্রীয় বৃত্তের ওবি সমান কি, ওবি বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান কত সেমি, আচ্ছা। জ্যা এডি সমান 12 সেমি। এবি সমান 12 সেমি। আর আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এইরূপ একটি জ্যা এর উপর লম্ব অঙ্কন করলে তা জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডক করে। অতএব বিডি সমান 6/2 সেমি, 12/2 সেমি সমান 6 সেমি। তাহলে এটা কত পেলাম, 6 সেমি পেলাম। এটা কত ডিগ্রি লম্ব হয় বলেছি, কত ডিগ্রি কোণ হয়, অতএব সমকোণী ত্রিভুজ ওবিডি এর কার মান বের করবো, ওডি সমান কি হবে, OB² মাইনাস BD²। OB² মানে কত, 10² মাইনাস BD মানে 6² মানে কত হয়, 100 মাইনাস 36 সেমি সমান 64 সেমি সমান 8 সেমি। অতএব কি লিখবে, উত্তর লিখে দেবে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব 8 সেমি। এরপরে দুটি ঘনকের আয়তন অনুপাত দিয়েছে। ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে। তাহলে ধরি এটা 3 নম্বর অঙ্ক, ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য A1 এবং কি A2 একক, বুঝা গেল। অতএব ঘনক দুটির আয়তন কত হবে, অতএব ঘনক দুটির আয়তন A1 কিউব ঘন একক এবং A2 কিউব। A1 একটু ধরতে দরকার নেই, কাজ কর x আর y ধর, সবচেয়ে ভালো হয়, তাহলে অত কঠিন ব্যাপারটা হবে না। হ্যাঁ, তাহলে x কিউব ঘন একক আর y কিউব ঘন একক, ক্লিয়ার। এবার ঘন দুটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল 6x² বর্গ একক, হ্যাঁ 6x বর্গ একক এবং 6y² বর্গ একক। অতএব প্রশ্ন অনুযায়ী এবার কি দিয়েছে, অনুপাত দিয়ে দিচ্ছে না, প্রশ্ন অনুযায়ী কি দিয়েছে, x³ সমান 1:, x³ সমান কত দিয়েছে, 1:8।
তাহলে এক্স বাই ওয়াই এর হোল কিউব সমান কি লিখতে পারি 1/2 এর হোল কিউব লিখতে পারি, বা এক্স বাই ওয়াই সমান 1/2। তাহলে এবার স্কোয়ার করি, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1/4 লিখতে পারি, বা ওপর নিচে 6 দিয়ে গুণ করতে পারি এটাকে, বা 6 এক্স স্কোয়ার বাই 6 ওয়াই স্কোয়ার কত 1/4। অতএব 6 এক্স স্কোয়ার ইজ টু 6 ওয়াই স্কোয়ার সমান 1:4। তারপর উত্তর কি লিখবে, অতএব ঘন দুটি সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত 1:4। এরপরে যেটা করবো 4 নম্বর অঙ্ক করাবো। 4 নম্বর অঙ্ক কি আছে, 4 নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে যে দুটি ঘনকের 400 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। তাহলে সময় কত, 2 বছর, সময় 2 বছর, সময় n সমান 2 বছর, আসল p সমান 400 টাকা, সমূল চক্রবৃদ্ধি সমান 441 টাকা। ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%। ক্লিয়ার? অতএব 2 বছরে সমূল কি চক্রবৃদ্ধি, সূত্র কি p × 1 + r/100 টু দি পাওয়ার n। তাহলে p কত 400, 1 + r মানে জানি না 100 টু দি পাওয়ার স্কয়ার। তাহলে অতএব প্রশ্ন অনুযায়ী 400 × 1 + r/100 তার স্কয়ার সমান কত 441, বা 1 + r/100 তার স্কয়ার সমান 441/400। তাহলে কত হবে বলুন, তাহলে 1 + r/100 তার স্কয়ার 21/20 স্কয়ার। তাহলে এখানে কত আসা করবে 100, তাহলে 100 প্লাস কত হয় আর 21/20, তাহলে 5 × 100, তাহলে 100 প্লাস r বাই 5 21 কত 1, তাহলে 100 প্লাস r সমান 105, বা r সমান কত 5। উত্তর লিখে দাও, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত পাচ্ছে 5%। নেক্সট 5 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 5 নম্বর বলছে যে x, 12, y, 27 ক্রমিক সমানুপাতে থাকলে কি হবে, x = 12 সমানুপাতিক 12 * y সমানুপাতিক 27 হয়, তাই তো? এটা শিখেছি তো। দেখি বলছি x আর y এর মান বের কর। তাহলে এই দুটোকে যদি ধরি, আমি দুটো আনকমন রাশি পাচ্ছি, চলো রাশি x আর y, যদি আমরা এই দুটোকে ধরি তাহলে একটা পাচ্ছি। তাহলে আমি কি লিখতে পারি, অতএব 12 * y সমানুপাতিক y = 27, বা 12/y সমান y বাই কত 27, বা y স্কয়ার সমান 12 × কত 27, বা y সমান কত হবে √12 গুণিত কত 27। 12 মানে 2 গুণিত 2 গুণিত 3, আর কটা 3 3টে, তো কটা 2 বেরোবে 2 3 আর একটা 3 18। তাহলে y এর মান কত পেলাম 18। তাহলে এটা লিখতে পারি। আবার লিখতে পারি কি, আবার কি লিখতে হবে বলো, x = 12, আবার x = 12 সমান সমানুপাতিক 12 * 12 * 18। x মানে 12 সমান 12/18, বা x সমান কত হবে 12 গুণিত 12/6 × 12 3 3 4 12 কত হয়, বা x সমান 8। অর্থাৎ x এর মান 8 এবং y এর মান কত 18। নেক্সট অঙ্ক হচ্ছে ও কেন্দ্রবৃত্তের 6 নম্বর। ও কেন্দ্রবৃত্তের AB ব্যাস, C বৃত্তে অবস্থিত একটি বিন্দু, OBC সমান AB একটা ব্যাস। ভালো,
সি কি বলেছে, সি বৃত্তের উপর এ বি ও বি সি, তাহলে এখানে সি এখানে নিলাম, ও বি সি সমান সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে কোণ অফ ও সি এ কত ডিগ্রি হবে, ও সি এ মানে এইটা, ঠিক আছে। তাহলে তাহলে কি করবে, তাহলে লিখবে কি, ও কেন্দ্রবৃত্তের, যা বই লেখা তাই লিখে দাও, ও কেন্দ্রবৃত্তের এ বি ব্যাস, বিসি কি, বিসি কিছু দিয়েছে, সি বৃত্তে, ও না দেয়নি, সি বৃত্তের উপর কি বলেছে, যে কোনো বিন্দু, আর কি দিয়েছে, কোণ অফ ও বি সি কত ডিগ্রি দিয়েছে, 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। কেন, 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সমদ্বি বাহু তৈরি হয়ে গেল। তাহলে এই কোণটা বিপরীত কোণ দুটো সমান হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি। আবার ধরো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি হবে। এটা কত ডিগ্রি কোণ হলো, 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এবার কি করব, বহিস্থ কোণ, বহিস্থ কোণ বেশি হয়ে যাবে, অর্ধবৃত্তস্থ কোণ, ভেরি গুড, 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কত ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি কোণ হলো, 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে এইটুখানি কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার সেটা লিখে লিখে করবো, কি লিখবো তাহলে, অতএব ত্রিভুজ ও বি সি এর ও বি সমান সমান ও সি, যেহেতু কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ অফ ও সি বি কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। অতএব কোণ অফ বি সি এ কত ডিগ্রি, 90 ডিগ্রি। যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অতএব কোণ অফ ও সি এ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। ক্লিয়ার হয়ে গেছে। একটি ঘনক, 7 নম্বর অঙ্ক, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি হলে ঘনকটি সমগ্র তলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য 50% বাড়িয়ে দিয়েছে। তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য x একক, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল a ধরলাম, 6x² বর্গকে ধরলাম, বুঝতে পারলাম। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল a ধরলাম, ধরে 6x² করলাম। এবার ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বাড়ালে, ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বাড়ালে ঘনকের বাহুর দৈর্ঘ্য হয় x plus x into 50% একক। তাহলে x plus x গুণিত 50/100, তাহলে 1/2 একক, কত হয় 2 হয়, 2x plus x একক সমান 3x/2 একক। অতএব এখন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়, 6 into 3x/2 তার কি হোল স্কয়ার। তাহলে আমি লিখতে পারি 6 into 9 x²/4 লিখতে পারি। তাহলে এবার কেমন করে লিখতে পারি, তাহলে এটাকে 6x² into 9 into 4 এইভাবে করবো না, ছেড়ে এমনি এইভাবে করি। আর তাহলে কত হবে, এটাকে 9/4 into 6x² লেখা যায়, লেখা যায় না। তাহলে 6x² সমান কত লিখেছি, a, তাহলে কত হয় 9/4 into a, এত কি
বর্গ একক, বর্গ একক, বর্গ একক। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে 9/4a মাইনাস a বিয়োগ করলে কত হয়? 5a/4 বর্গ একক, বর্গ একক। অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার, বৃদ্ধির হার কত হবে? 5a/4 ইন্টু a ইন্টু কত পার্সেন্ট? 100%। তাহলে 4×25 100, 5×125%। এর উত্তর লিখে দেবে। ঠিক আছে, এবার লাস্ট 8 নম্বর সমাধান বলেছে 2x + 1, এটা বইয়ের অঙ্ক, 3/2x + 1 = 4। তাহলে কি করবে? প্লেন লসাগু করো। 2x + 1, 2x + 1 এর হোল স্কয়ার প্লাস 3 = 4। সূত্র লেখো 4x², 4x + 1 + 3 আর গুণ করো 8x + 4। সবগুলো একদিকে নিয়ে এসো। 4x² + 4x - 8x + 4 - 4 = 0 কেটে দিলাম। তাহলে 4x² - 4x = 0। 4x কমন নিলাম, x - 1 = 0। তারপর কি লিখবে? আমরা জানি দুটি রাশির গুণফল 0 হলে তাদের যে কোনো একটি রাশির মান 0 হয়। অতএব 4x = 0 বা x = 0 অথবা x - 1 = 0 বা x = 1। অতএব নির্ণয় সমাধান x = 0, x = 1 অ্যান্সার। তাহলে মডেল অ্যাক্টিভিটি 1টা শেষ হলো।